নমস্কার। আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং সকল স্বামীজিদের পাদপদ্মে আমার প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আপনারা শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড। 1882 খ্রিস্টাব্দ, ডিসেম্বর। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন, সঙ্গে ৩-৪টি ব্রাহ্মভক্ত। ২৯ অগ্রহায়ণ, শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরেজি ১৪ ডিসেম্বর ১৮৮২ খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারেই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান, তাহারা প্রায় অন্যদিনেই আসেন। পরমহংসদেব তক্তাপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম, মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাস্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপরে বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালের স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পুণ্যসলিলা কলুষহারিণী গঙ্গা, যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূল বেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির ওপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। বিজয় অতি পবিত্র বংশে, অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরম ব্রহ্মের চিন্তা করিতেন। আবার ভক্তির পরাকাষ্ঠাও দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন। কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শোণিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেব দুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুড়ের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর এড়েদয়ে বাড়ি। তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয়, মাস্টার ও ভক্তদের প্রতি বলিলেন, দেখো, এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোন আত্মীয়ের কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে, মাঠে, বনে, পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত।
বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধহয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এইবারে হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করেছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল। সব আর অন্যান্য পুজোর উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা, একটা কথা জিজ্ঞেস করি? তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে, এত আয়োজন করে, এত দিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো মা? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এই রূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও? একজন ভক্ত বলিলেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো, তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে নাকি শরীর ত্যাগ করেছে। গীতায় জীবের 4 থাক বলেছে: বদ্ধ, মুমুক্ষ, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ। জীব যেমন মাছ, ঈশ্বর যার মায়ায় এই সংসার, তিনি হলেন জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করেছে, সকলেই পালাতে পারে না। 2-4টে মাছ ধপাং শব্দ করে পালায়। তখন লোকেরা বলে, ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টে লোক মুক্ত জীব। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্য জীব, কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে, মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চো চা দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরো পাকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়ো বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে।
কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে তত রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনই। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। এই রকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়। আবার বছরে বছরে তাদের ছেলে মেয়েও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরোতেও পারে না। বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময়ই হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। সকলে স্তব্ধ হইয়া রহিলেন। বিজয় ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলিলেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্যে ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিচ্ছুটি চায় না। সংসারের পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোখ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে, যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি, না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আজ জল আনবো, তবে আজ নাওয়া খাওয়ার কথা কব।
স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে। তখন একধারে বসে দেখতে লাগলে যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলে হাস্য করিয়া উঠিলেন। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন, আগে অত আসতে, এখন আসো না কেন? বিজয় বলিলেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ উত্তরে বলিলেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্যে পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতন কাজ করতে পারো না? জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই। বলেছিল, রাজাকে আসতে বলো। তারপর রাজা ও ৫ জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কারোকে ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজা, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সব। ১২০০ ন্যাড়া আর ১৩০০ নেড়ি তার সাক্ষী উদম শাড়ি, হে গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের ১৩০০ ন্যাড়া শিষ্য ছিল। আর যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। কেননা লোক না জেনে যদি অপরাধ করে, তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। ১৩০০র মধ্যে ১০০ বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি ১২০০ দেখা করলে। বীরভদ্র বললে, এই ১৩০০ নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে ১০০ জন কোথায় চলে গেছে। ওই ১২০০র এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। বিজয়ের প্রতি বলিলেন, তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোজা দুবেলা খায়। এ কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে
আর হাট তোলবার জো নাই। তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর, কামিনী কি করবে? একজন ভক্ত বলিলেন, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রী রামকৃষ্ণ উত্তরে বলিলেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক করে দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পুজো করেন। বিজয়ের প্রতি বলিলেন, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছে করে। বিজয় বলিলেন, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সে উপদেশের কোনো শক্তি নাই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয়, তার আদেশ পেয়ে লেকচার দিতে হয়। ও দেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পাড়ে রোজ লোকে বাহ্য করে রাখত। সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না, আবার তার পরদিন পাড়েতেই বাজছে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওইরূপ কাজ করতে পারবে না, যদি করে শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পাড়ে বাহ্য করত না। তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায়। যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায়, তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝিয়েছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছন থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না। বিজয় বলিলেন, মহাশয়, ব্রহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলিলেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে, বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি, তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না, গিলতেও পাচ্ছে না, ব্যাঙটারও যন্ত্রণা ঘুচছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয়,
জীবের অহংকার ৩ ডাকে ঘোচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না।